মানুষ বড় বিচিত্র প্রাণী গো। মানুষ যেমন সর্বশ্রেষ্ঠ আবার নিকৃষ্ট। আচ্ছা বলো, এই পৃথিবীতে মানুষ ব্যতীত আরো তো 80 প্রকার আমরা জঠরের কথা জানলাম। জলজা নবলক্ষানি, মানে 9 লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু। আচ্ছা, মানুষ ছাড়া বাকি যাদের কথা শুনলাম, ওরা কেউ কি চাকরি করে গো? ওরা কি কেউ ব্যবসা করে? ওরা কি কেউ না খেয়ে থাকে? মানুষ ছাড়া বাকি যত পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা গুল্ম যা কিছু আছে, ওরা কেউ চাকরি করে, ব্যবসা করে? ওরা কি না খেয়ে থাকে? অনেকেই বলবেন তাহলে কি আমরাও কি চাকরি ব্যবসা না করে থাকবো? আমি এটা বলছি না, ভুল বুঝবেন না। ওরা কেউ চাকরি করে না, ব্যবসাও করে না, কিন্তু ওরা না খেয়ে থাকে না। কিন্তু মানুষ একমাত্র বিচিত্র প্রাণী যে চাকরিও করছে, ব্যবসাও করছে, কিন্তু তাদের পেট কখনো ভরে না। মানুষ একমাত্র বিচিত্র প্রাণী, চাকরি ব্যবসা এত কিছু করেও তাদের পেট ভরে না। উদাহরণ, এখানে যদি একটা চালের বস্তা পড়ে থাকে, কয়েকটা পাখি আসবে কি আসবে না? যতটুকু পেটে ধরে ততটুকু খেয়েই চলে যাবে, না নিয়ে যাবে? কিন্তু মানুষ যদি একটা চালের বস্তা পায়, কি করবে? পরের দিন এসে আবার দেখবে ওই ব্রিজের কিনারায় আরো চালের বস্তা পাওয়া যায় কিনা। না ভুল বলছি মা? দেখো, পাখির যতটুকু পেটে ধারণ করার ক্ষমতা আছে ততটুকু খেয়ে চলে গেছে, অথচ মানুষ এটা বাড়িতে নিয়ে যাবে, আবার পরদিন সকালবেলা এসে কে কার আগে এসে দাঁড়িয়ে থাকবে আরো পাওয়া যায় কিনা। মানুষ একমাত্র বিচিত্র প্রাণী যে সময়কে অবহেলা করে, যে ভগবানের সঙ্গে পর্যন্ত কথা দিয়ে কথা বড় খেলাপ করে, এমনকি দেবতা ভগবানকে পর্যন্ত মানুষ ঠগায়। কিভাবে? প্রণাম দিয়ে বলছে ভগবানকে, গোবিন্দ আমার ছেলে যদি এই তারিখে ভালো রেজাল্ট করে, আমি তোমায় একটা বিশাল করে ভোগ দেব চাল কলা দিয়ে। এবার ছেলে ভালো রেজাল্ট তো করলো না, গোবিন্দের কপালে চাল কলাও জুটলো না। আছে কি নেই? মানত না পূরণ হলে কেউ দেয়? মা কালীকে বলছে, মাগো মা কালী, মা শীতলা, মাগো মা আমার মেয়ের ঘরে যদি ছেলে হয় তোমায় এই দেবো। এবার মেয়ের ঘরে হলো মেয়ে, মা কালীকেও গালাগালি করছে। আছে কি নেই? মানত যারা করে ওরা হচ্ছে বোকা, ভগবানকে ওরা লোভ দেখাচ্ছে। কাজে যারা মানসিক করো তারা আজকে সংশোধন হয়ে যাও। ভগবানকে জানেন না আমার কি প্রয়োজন? এই ল্যাংটা হয়ে এসেছিলাম আমরা, কাপড়ও নিয়ে আসিনি। ভগবান সবকিছু দিয়েছেন। আমার ছেলে পরীক্ষায় যাবে, আমি ভগবানকে ভোগ দেব, প্রভু তোমার ছেলে পরীক্ষায় যাচ্ছে, তুমি তাকে ভালো রেজাল্ট করাও। ভগবানও ভালো রেজাল্ট করবে না, করাতে পারবেন না যদি আমি পড়াশোনা না করি। ভগবান কি কর্ম বাদ দেওয়ার কথা বলছেন? অর্জুন কর্ম বাদ দিতে চেয়েছিলেন, ভগবান বরং আরে তারে ধমক দিয়েছেন, আমি কর্ম করব না, সারা রাত ফোন চ্যাট করব আর আমার ভালো রেজাল্ট হয়ে যাবে। ভগবান কেন, ভগবানের বাপ এসেও আমায় লিখে দেবে না। কর্ম হচ্ছে গুরুত্বপূর্ণ। কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু বিমারতে সংযস্ত কর্মাণি। তবে এই কর্মটা যে তুমি করবে ফলের আকাঙ্ক্ষা করে করিও না। আমরা ধীরে ধীরে আসবো মূল কথায়। আমাদের প্রসঙ্গ ছিল নাম আবাসেই যদি মুক্তি হয়, শ্রদ্ধা করে কেউ যদি নাম করে সেই নাম দ্বারা কি প্রাপ্তি হয়। আমরা আরেকটা গল্পের কথা বলছিলাম, গুরুদেব তার শিষ্যকে জপমালা দিয়েছেন। আমরা ধীরে ধীরে যাচ্ছি সেই কথায়। আমার সব মনে আছে গোবিন্দ কৃপায়। আসলে আমি যখন পাঠ করি এক একটা বিষয় আলোচনা করতে গিয়ে কত প্রসঙ্গ আসে, কিন্তু যারা নিয়মিত শুনেন তারা হয়তো লক্ষ্য করেছেন, দেখবেন আমি সব জায়গায় ব্যাখ্যা করে কিন্তু আবার মূল জায়গায় ফিরে আসি। কাজে ধৈর্য সহকারে শুনতে হবে। আবার অনেক আলোচককে দেখি, আমি কোনো আলোচককে নিন্দা করছি না, আমি বিনয়ের সঙ্গে বলছি, অনেক আলোচককে দেখতে পাই কোথা থেকে আলোচনা শুরু করলেন কোথায় শেষ করলেন কোনো সামনের সঙ্গে পিছনের কোনো মিল নেই। ব্যাখ্যা করতে করতে এমন এক জায়গায় গেলেন, তারপর বলেন কিনু বলেছিলাম, ভুলে গেছেন। আসলে এটা হয়তো মহাপ্রভু আমায় কৃপা করেছেন যে আমি মূল প্রসঙ্গে আবার ফিরে আসবো, শুনতে থাকুন।
ফলের আকাঙ্ক্ষা ব্যতীত। আমি যদি ভালো কর্ম করি ভগবান আমাকে ফল প্রদান করবেন, এটা তিনি নিজেই অঙ্গীকার করেছেন। এখানে আমার চিন্তার প্রয়োজন নাই, আমার দায়িত্ব হচ্ছে কর্ম করে যাওয়া। নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মণি যদি অহম ন বর্তেয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্তমনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। শোনো অর্জুন, শোনো পার্থ, এই ত্রিজগৎ সংসারে আমার কর্তব্য কর্ম কিছু নাই, আমার প্রাপ্তব্য বলে কিছু নাই, অপ্রাপ্তব্য বলেও কিছু নাই। এরপরও আমি কর্মে যুক্ত আছি। আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না। আমাকে অনুকরণ করিয়া সবাই কর্ম থেকে সরে যাবে, আর সেই দায় আমাকে গ্রহণ করতে হবে। Whatever action a great man performs, common men follow, and whatever standards facts and penalty acts, all the world pursue said, all pursue bring me Krishna Srimad Bhagavad Gita 3 chapter 21 verse। তাই আমি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছি। শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করে, অপর সাধারণ জনতাকে অনুকরণ করে তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটিকে গ্রহণ করে। সেই কর্ম কিভাবে করতে হবে আমরা শেষের দিকে শুনবো মহাপ্রভুর পার্শ্বদের লীলা থেকে। আমরা যে সংসারে আছি, সংসার ছাড়ার কথা ভগবান বলেন নাই, কিন্তু সেই সংসারটা আমি করব কিভাবে, সংসারে থেকে আমি কিভাবে ঈশ্বরের আরাধনা করব, সংসারে থেকে আমি কিভাবে যথাযোগ্য গৌর গোবিন্দের প্রিয় হতে পারবো, সেই লীলা আমরা শেষের দিকে শুনবো। আমরা গুরু বাক্য লঙ্ঘন করার কার্য করব না। গুরুদেব জপমালা দিলেন, বললেন বাবা ঠিক মতো হরিনামটা করবি। প্রসঙ্গ আমাদের হরিনাম কৃষ্ণ নাম শ্রদ্ধার সঙ্গে করলে কি হয় না বাবা, সেই যদি মুক্তি হয়, শুদ্ধ চিত্তে কৃষ্ণ নাম করলে তার কি প্রাপ্তি হয়। গুরুদেব জপমালা দিয়ে বলছেন ঠিক মতো করবি বাবা। বলছিলাম প্রথম খুব আগ্রহ থাকে, জপমালা নেওয়ার পর একদিনও মিস নাই, যত বেশি করছি দীক্ষা নিয়ে আন্নিক মিস নাই, সব কার্য চলছে। এই 1 মাস 1.5 মাস সাধু সঙ্গ করলাম, কয়েকদিন খুব ভালো চলবে, চার্জ হবে, তারপর ধীরে ধীরে চার্জ ফুরোতে শুরু করবে। বাংলাদেশে গিয়ে দেখলাম কাকদ্বীপে একাদশী তিথিতে গৌরাঙ্গ নাই, কত লোক, বাংলাদেশের লোক বলে এই কি ব্যাপার, এত 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 কাকদ্বীপের ভক্তদের পরিবর্তন, ওরা একাদশী তিথিতে আপনি আসার পরও এত সুন্দর পরিক্রমা করে। দিন থেকে দিন শুধু দেখি অনলাইনে মানুষ কমতেই শুরু করছে, নাই কেউ নাই গৌর প্রেমানন্দে। 1 ঘন্টা সময় 15 দিনে 1 দিন দেব, গৌরাঙ্গ নামের ধ্বনি নিজে করব, অপরকে শোনাবো, সেই সময়টা নাই মহাপ্রভুর জন্য। মহাপ্রভু চাইলে আমাকে 1 সেকেন্ডে সব ঠিক করে দিতে পারবে। কত বড় ব্যবসায়ী দেখবেন, আমরা অনেকেই সন্ধ্যাবেলা 1 to 5 মিনিট আমি গুরু প্রদত্ত মন্ত্রটা করবো, একটু হরিনাম করবো বলি, আমাদের সময় নাই। ভগবান চাইলে তোমায় 1 সেকেন্ডে ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিতে পারে। গৌর প্রেমানন্দে লাল বাতি জ্বালিয়ে দিতে পারে গো। 3 তলা বিল্ডিং থেকে কান ধরে গাছতলায় নামিয়ে দিতে পারে। এই যে আমি বড় বড় কথা বলছি, আমাকে কান ধরে ওই জায়গা থেকে ওই জায়গায় নামিয়ে দিতে পারে, যদি আমি ভগবানের আইনকে লঙ্ঘন করি। ভগবান যেমন উপরে তুলতে জানেন, নিচেও নামাতে পারেন, এটা ভুলে গেলে হবে না। ভগবান দিতে যেমন পারেন, নিতেও জানেন। যে প্রাণ দিতে পারে, নেওয়ারও ক্ষমতা তার থাকে। সাহিত্যিক প্রমোদ চৌধুরী বলেছিলেন, যে গড়তে জানে সে বাদর গড়তে জানে, আবার যে গড়তে জানে সে প্রতিমাও গড়তে জানে, বিগ্রহও গড়তে জানে। শুধু হচ্ছে কারিগরের ইচ্ছার উপরে নির্ভর। পুতুল নাচ দেখেছো? আমরা দেখিনি, বাবার মুখে শুনেছি। পুতুলকে নাকি গ্রিন রুম থেকে এরকম সুতো দিয়ে নাচানো হতো, এরকম কেউ জানতো না, ভাবছে পুতুলটাই নাচছে, কিন্তু ভিতর থেকে একজন নাচাচ্ছে সুতো দিয়ে। আমরাও পুতুল, একজন নাচাচ্ছে আমাদের।